अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তুমি শান্ত দিদি মঞ্জুরি আর ভুরি আমরা সবাই মিলে কত মজা করতাম, কিন্তু এখন তো আমার কাছে কেউ থাকেই না। এখন আমি ভুরি আর মঞ্জুরি পড়ে আছি এই বাড়িতে। আরে শান্ত দিদি তুমি, আমি তোমার কথাই ভাবছিলাম। এই নে দেখ তোর জন্য কি এনেছি, তোর এটা ভালো লাগে না? কিন্তু তুমি একা এসেছো। হ্যাঁ, আর কে আসবে আমার সাথে? না, আমার মনে হচ্ছিল যে হিতেন দাদা আর ওনার বন্ধুরা এসেছে, কারণ আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা খুব ভালো। হিতেন দাদা এখানে এসেছিলেন কবে? কাল সন্ধ্যাবেলায় ওনার বন্ধুদের সাথে এসেছিল। কেন, উনি তোমাকে বলেনি? মনে হয় ভুলে গেছে। উনি কি ওনার কোনো বান্ধবীর সাথে এসেছিলেন? হ্যাঁ, একটা দিদি এসেছিল হিতেন দাদার সঙ্গে। কি নাম বলেছিল যেন ওনার? হ্যাঁ, তোরাল। মাধব কাকা। কি হয়েছে কাকা? শোন মা, জাম খাম্বারি আর সব চাষি আর মজুরেরা কাঞ্চি বাঘেলার সঙ্গে মালিকের বাড়িতে যাচ্ছে। ওরা খুব রেগে আছে। আমার ভয় হচ্ছে কিছু গন্ডগোল না হয়। চলুন। बस তোমার বাবা ধর্মরাজ মাহিয়া বংশী আমাদের সবাইকে দিয়ে সাইন করিয়েছিলেন জমিতে কারখানা বানানোর জন্য। এই কাগজেও কিছু সাইন আছে। আমাকে শ্রমিকদের নেতার পদ থেকে সরানোর জন্য তোমার পিসির সিদ্ধান্তের বিরুদ্ধে। সেই পদ থেকে যেটা ধর্মরাজ মাহিয়া বংশী আমাকে নিজে দিয়েছিলেন। হঠাৎ করে যে এই সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, আমি আর আমার লোকেরা এতে একমত নই। তাই আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি যে কারখানা যেখানেই হোক না কেন, জাম খাম্বারিয়ার কোনো শ্রমিক সেখানে কাজ করবে না। আরে এ আবার কেমন কথা যে তোমরা কাজ করবে না? এই ব্যাপারটা ধর্মরাজ মাহিয়া বংশী, মৌলিক মাহিয়া বংশী আর এই শ্রমিকদের মধ্যে হচ্ছে। তুমি এমনিতেই অনেক বেশি বলে ফেলেছো, যার কোনো দরকার নেই। আর তোমার জন্যই এই ব্যাপারটা এত দূর গড়িয়েছে। এই কাঞ্জি, আমার পিসির সাথে ভদ্রভাবে কথা বল, নাহলে আমি তোর সম্মান তো আমি তখনও দিতাম যখন আমি লুট করতাম, আর সেটা আমি ভালো করে জানি। আমি শুধু এটুকু বলতে চাই যে কাকে বার করে দেবে আর কাকে রাখবে সেটার অধিকার শুধু ধর্মরাজ মাহিয়া বংশীর আছে, আর কারণ নয়। আর এমনিতে একে তো আমি কিছু মনেই করি না। আর যদি একটাও কথা বলেছিস আমার পিসির ব্যাপারে, তাহলে আমি তুই ভেতরে যা, আমি কথা বলছি ওর সাথে। না পিসি,
তুমি একে চেনো না। আরে একে বের করে দিয়ে তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো যে মালিকের ওপর কথা বলতে সাহস পায় ওরকম লোকের কাজ করার কোনো অধিকার নেই। একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক। মালিকের থেকে বড় কেউ হয় না, কিন্তু মৌলিক মাহিয়া বংশী না তুমি জামখাম্বারিয়ার মালিক আর না এ। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য এ কে? আঙুল নিচে নাও বাচ্চা, আঙুল নিচে। আগে কেউ এভাবে আঙুল তুললে আমি তার আঙুলটা কেটে দিতাম। বোঝা গেল আমার কথা? জানো সেটা? সব জানি আমি। ডাকাত ছিলে তো তুমি। এই ব্যাপারটা তুমি তোমার পিসির থেকে জেনেছো তাই না? মৌলিক, তুই ভেতরে যা, আমি কথা বলছি ওর সাথে। এই নিচু জাতের লোকগুলো না খুব উঁচু গলায় কথা বলে। ভেতরে যা তুই। না আমি উঁচু গলায় কথা বলি, না আমার চিন্তা ভাবনা নিচু মানের। মৌলিক মাহিয়া বংশী, আর একটা কথা তুমি মন দিয়ে শুনে রাখো, আমি কাঞ্চি কাকা, কাঞ্চি কাকা, এতে মৌলিক দাদার কোনো দোষ নেই। তুমি মাঝখানে কথা বলো না, এটা আমার ব্যাপার। সরো এখান থেকে। তোমার স্মরণ শক্তি দেখছি খুবই দুর্বল মৌলিক মাহিয়া বংশী। মনে হচ্ছে বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা মনে করাতে হবে। কিসের বড়? হ্যাঁ, ও আমার থেকে ছোট, বয়সেও আর যোগ্যতাতেও। সম্পর্কে উনি তোমার মা, আর মায়ের থেকে বেশি সম্মানীয় কেউ নয়। তাহলে কি তোমরা উঁচু জাতের লোকেরা সম্পর্ককে একেবারেই মানো না? কাঞ্চি কাকা, এতে পিসিমা আর মৌলিক দাদার কোনো দোষ নেই। সেটা আমি জানি না কার দোষ আছে কার নেই। আমি শুধু এখানে একটা কথা পরিষ্কার জানাতে এসেছি যে আমাদের মতো শ্রমিকদের একজনই মালিক, আর উনি হলেন ধর্মরাজ মাহিয়া বংশী। উনি সিদ্ধান্ত নেবেন, আর কেউ নয়। আর এই কথাটা বাকি লোকেরা যত তাড়াতাড়ি বুঝে যাবে ততই ভালো। জয় ভবানী। চলো সবাই। Digging it,